যদি আমাকে মূল্যস্ফীতিকে সাপোর্ট দিতে হয়, প্রাইস স্টেবিলিটি যদি আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আই হ্যাড নো অপশন যে আমি রিজার্ভ ব্যবহার করে এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দিতে পারবো। সো পলিসি দুটো ছিল। একটা পলিসি ছিল যে $1 বিক্রি করব না। বাংলাদেশ ব্যাংক থেকে ইন সাপোর্ট অফ এক্সচেঞ্জ রেট রেজিম অগাস্টের 14 তারিখের পর থেকে $1 বিক্রি করা হয়নি। আমরা যেটা করেছি খুব প্রুডেন্টলি ব্যবহার করেছি এবং অ্যাট দ্য সেম টাইম লিবার্টাইজও করে দিয়েছি। সবগুলো যেগুলো রেস্ট্রিকশন ছিল, এখানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল ইত্যাদি ছিল, আমরা বলেছি টেক ইট আউট, উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট এনিথিং, লেট দ্য ইম্পোর্টার্স অ্যান্ড দ্য কনজিউমার মেক দেয়ার চয়েস অ্যান্ড ইম্পোর্ট ইট, ডলার শুড বি ডলার। ইনিশিয়ালি কিছুটা যুদ্ধও ঘোষণা করতে হয়েছে এগেনস্ট দুবাই বেসড পার্টিকুলারলি যারা এগ্রিগেটার্স ছিল এক্সচেঞ্জ হাউসগুলো, তাদের বিরুদ্ধে। তাদেরকে আমরা সরাসরি বলেছি যে তোমাদের কাছ থেকে আমরা কিনবো না যদি তোমরা রেটে আমাদের লাইনে টো না করো। অর্থাৎ আমাদের তখনকার রেট ফিক্স করা ছিল 122 করতে হবে তোমাদেরকে, তা না হলে তোমাদের কাছ থেকে আমরা কিনবো না। আলটিমেটলি দে হ্যাড টু রিলিজ অল দ্য ডলার্স।